বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকেই চালু হচ্ছে নতুন 5টি নিয়ম, বদলে যাচ্ছে অনেক নিয়ম। তো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আগস্ট মাসে যে নতুন নতুন নিয়ম চালু হচ্ছে এবং ব্যাংকের তরফ থেকে গ্যাস সিলিন্ডার থেকে এছাড়াও রিচার্জের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো নতুন আনা হচ্ছে। সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ বিষয় আমরা দেখে নেব। 1 আগস্ট থেকে বদলে যাবে এই 5টি নিয়ম। গ্যাস সিলিন্ডার থেকে বিদ্যুতের বিল জেনে নিন কী নিয়ম রয়েছে। তো প্রতি মাসের 1 তারিখে সারা ভারতের নিয়মকানুনে কিছু পরিবর্তন করা হয়। এখানে আমরা আপনাকে সেই পরিবর্তনগুলি সম্পর্কে বলছি যা 1 আগস্ট 2024 থেকে কার্যকর হতে চলেছে। তো এই পরিবর্তনগুলি আপনার পকেটে প্রভাব ফেলবে। 1 আগস্ট এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসবে। এইচডিএফসি ক্রেডিট কার্ড চার্জেও পরিবর্তন হতে চলেছে। তো যদি আপনাদের গ্যাস সিলিন্ডার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডারে একটি পরিবর্তন আসতে চলেছে, দামের ক্ষেত্রে কমা বেশি হতে পারে। এরপর এইচডিএফসি যদি ক্রেডিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু চেঞ্জেস আছে। তো 1 আগস্ট থেকে কি কি পরিবর্তন ঘটবে তা এখানে জেনে নিন। তো দেখুন, প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক ও গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম 1 আগস্ট নির্ধারণ করা হয়। গত মাসে সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করেছিল। এবারও সরকার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। ভাড়া প্রদানের জন্য সিআরইডি, চেক, এছাড়াও মোবিকুইক, ফ্রি রিচার্জ বা ফ্রি চার্জ যেটা বলা হয়, তো এবং এই ধরনের অন্যান্য পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের লেনদেনের পরিমাণের ওপর 1% অতিরিক্ত চার্জ করা হবে। যারা এইসব অ্যাপের মাধ্যমে লেনদেন করেন সেক্ষেত্রে তাদের 1% চার্জ করা হবে। প্রতি লেনদেনে 3000-এ সীমিত থাকবে এবং প্রতি 15,000 এর কম জ্বালানি লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। যাই হোক, 15,000-এর বেশি লেনদেনের জন্য সম্পূর্ণ পরিমাণের উপর 1% চার্জ করা হবে। এছাড়া বলা হয়েছে তো দেখুন, এখানে বলা হয়েছে যে আপনাদের যদি এক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে বা যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গুগল ম্যাপ ভারতে তার নিয়মগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে যা 1 আগস্ট 2024 থেকে সারা দেশে প্রযোজ্য হবে। সংস্থাটি ভারতে তার পরিষেবাগুলির জন্য 70% পর্যন্ত চার্জ কমিয়েছে। এর সাহায্যে গুগল ম্যাপ এখন তার পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে টাকা নেবে। যাই হোক, এই পরিবর্তন সাধারণ ব্যবহারকারীদের প্রভাবিত করবে না, কারণ তাদের জন্য কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়নি। আগস্ট মাস আসতে চলেছে। 2024 সালে ব্যাংকগুলি মোট 13 দিন বন্ধ থাকবে। এর মধ্যে সব রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত। সাপ্তাহিক ছুটির কারণে আগস্ট মাসে 6 দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন উৎসবের কারণে 7 দিনের ছুটি থাকবে। 15 আগস্ট স্বাধীনতা দিবস, 19 আগস্ট রাখি বন্ধন এবং 26 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংকগুলি বন্ধ থাকবে। তো এখানে ব্যাংক বন্ধ থাকবে মোট 13 দিন। তো আগস্ট মাসে ব্যাংক বন্ধ থাকবে 13 দিন এবং এছাড়াও এখানে গ্যাস সিলিন্ডার নিয়ে বলা হয়েছে যে দাম কমা বাড়া হতে পারে আগামী 1 তারিখ থেকে। এছাড়াও যদি আপনাদের ব্যাংকের ক্ষেত্রে লেনদেন করে থাকেন তাহলে বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ 1% করে দিতে হতে পারে। এবং মোবাইল রিচার্জের ক্ষেত্রে দাম বেড়েছে এবং সেই দাম অনুযায়ী এখনও পর্যন্ত আগামী আগস্ট মাসেও নির্ধারিত থাকবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী মাসে প্রথম সপ্তাহে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।